দেখো আজকে ফার্স্টের প্রশ্ন কি বলছে, সেকেন্ড আচ্ছা বলছে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড আর কমনলি রেফার অ্যাজ হোয়াট জিওগ্রাফিক্যাল টার্মিনোলজি। কী ধরনের টার্মিনোলজির ক্ষেত্রে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড ব্যবহার করা হয় কমনলি? দেখো আমরা পড়েছি এখানে অপশানে কী আছে, জিওগ্রাফিক্যাল বাউন্ডারির জন্য, প্ল্যানেটারি মেকার, গ্লোবাল ডিভিশন, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট। দেখো গ্লোবাল ডিভিশনের জন্য তো ল্যাটিটিউড ভাগ করা হয়নি, ঠিক আছে, প্ল্যাট টেকটনিক থিওরির কারণে গ্লোবাল ডিভিশন হয়েছিল। আর প্ল্যানেটারি মেকারও হবে না, বাকি থাকলো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আর জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট, ঠিক আছে। এবারে বেশিরভাগ মানুষ বাউন্ডারির ক্ষেত্রে দিতে পারে, কারণ আমরা দেখেছি যে যদি আমরা যে ল্যাটিটিউড, ঠিক আছে, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড যদি করি, এরকম হয়, ঠিক আছে। এবারে দেখো এইটাকে কী কারণে বাউন্ডারির জন্য ভাগ করা হয় না, হয় কি কোঅর্ডিনেট বের করার জন্য, ঠিক আছে। কোঅর্ডিনেট এই জায়গাটায় কটা বাজে, বা এইটা কোন এরিয়ার মধ্যে পড়ে, এটা উপমহাদেশের কোন জায়গার মধ্যে, কোঅর্ডিনেট ডিভিশন করার জন্য কোঅর্ডিনেটের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। ল্যাটিটিউড লঙ্গিটিউড আর কল জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট ইউজ লোকেটেড প্লেস এবং আর্থ, পৃথিবীর কোন এরিয়াতে এটা অবস্থিত সেটা এই কোঅর্ডিনেটের মাধ্যমে বোঝা যায়, রাইট। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য মেজর রিজন অ্যারাইভ ইউরোপিয়ান ইন্ডিয়া? কি হুইচ অফ দ্য ফলোইং রিজন মেজর রিজন অ্যারাইভ ইউরোপিয়ান ইন ইন্ডিয়া? মেজর রিজন কি? তো স্টাবলিশ ডেমোক্রেটিক গভর্নমেন্টস, টু spread industrialization, promote European art and culture, to find direct sea route for the spice trade. দেখো টু ফাইন্ড এ ডাইরেক্ট সি রুট হয়ে যাবে, ঠিক আছে। কেন? কারণ সেই সময়কালে ডাইরেক্ট সি রুটের মাধ্যমেই ট্রেড করা হতো, ঠিক আছে, ইউরোপ কান্ট্রির সাথে। স্টাবলিশ ডেমোক্রেটিক গভর্নমেন্টস না, টু স্প্রেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কখনো তো ইউরোপের সাথে হয়নি, প্রমোট ইউরোপিয়ান কালচার নয়, ওকে, ডি হয়ে যাবে। পর্তুগিজ ফার্স্ট ইউরোপিয়ান এন্টার দ্য ইন্ডিয়া, ভাস্কো ডা গামা রিচ দ্য কালিকাট বন্দর 1498, আমরা পড়েছি, ঠিক আছে। তারপর কী বলছো, হোয়াট ইজ দ্য নেম অফ নর্থেন পার্ট ওয়েস্ট কোস্টাল প্লেন বিটুইন মুম্বাই এবং গোয়া? দেখো করমণ্ডল কোস্ট কাকে বলা হয়? তামিলনাড়ু রিজিয়নের জন্য। মালাবার কাকে? মালিয়ালাম বলেছিলাম, এম্পার মালাবার, এম্পার মালিয়ালাম কেরালার জন্য, ঠিক আছে। কন্নড় অন্ধ্রপ্রদেশের জন্য। তাহলে বাকি থাকলো কি কোঙ্কান, কোঙ্কান কোথাকার? কোঙ্কান হচ্ছে মুম্বাই, গোয়া, ওকে। হোয়াট ইজ দ্য জালিকাট্টু ট্রেডিশনাল নেম পিপল লিডার ইন তামিলনাড়ু? পপুলার ওয়াটার স্পোর্টস এনজয় বাই মেরিন বিচ চেন্নাই, এ বুল ওয়ার্শিপ ফেস্টিভ্যাল, পশুপতিনাথ টেম্পল নেপাল, নাকি ট্র্যাডিশনাল বুল তামিলনাড়ুতে? তো এটা এই যে জালিকার মুভিও দেখেছো, এটা তামিলের সাথে যুক্ত, ওকে ওকে। এটা হচ্ছে তোমার হয়ে যাবে ট্র্যাডিশনাল বুল ট্যামিং স্পোর্ট পপুলার তামিলনাড়ু, ওকে। বলছে অন্য যে নাম আছে ইয়োরু, থাজুর ভুথাল, মাদু পিদিথাল, পোলেরুধু পিদিথাল, ভয়ঙ্কর নাম। রমজান আর রমজান ইজ ড্যাশ মান্থ ইসলামিক ক্যালেন্ডার অবজার্ভ মুসলিম। তো এই যে রমজান, যেটা আমরা ফাস্টিংয়ের জন্য, এই যে ওয়ার্ল্ড ওয়াইড মান্থ ফাস্টিংয়ের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষরা করে, তো এইটা ইসলামিক ক্যালেন্ডারের সাথে কোন মাস? এটা তো আমাদের ইংলিশে তো হচ্ছে 2 ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারি মান্থে হয় না, ঠিক আছে। তো এইটা রমজান হয়ে যাবে, এটা 9th মান্থ, ওকে, 9th মান্থ। ইসলামিক ক্যালেন্ডারের যে 12খানা মাস আছে, মহরম, সাফার, রবিউল আউয়াল, রবি আল থানি, জামুদা আল আওয়াল, জামুদা আল থানি,
রাজা, শ্রাবণ, রমজান, শাওয়াল, ধুলকাদা, আছে ধুল হিজ্জা। ওকে, তো 9 নাম্বার যে মাসটা সেটা রমজান নামে আমরা চিনি। ওকে, তারপর বলছে কাঞ্চিরিস ফ্রেম ড্রাম সাউথ ইন্ডিয়া কনসিস্ট স্কিন ইউজুয়ালি ইনুগানা স্টেন্স অ্যান্ড পোস্টেড সার্কুলার ফ্রেম। তো এইটা একটা বাদ্যযন্ত্র কাঞ্চুরা, এটা অনেকটা ইরান টাইপের দেখতে হয়, ঠিক আছে, হাতে করে বাজায়, এটা হাতে নিয়ে বাজায়। ওকে, অনেকটা। তো এইটা বলছে স্কিনের আর কি চামড়া দিয়ে তৈরি হয়, স্ট্রেচ করে লম্বা করে। তো এটা কি, এটা হচ্ছে কিন্তু বাইরেরটা, এটা কিন্তু উডেন হয়। ওকে, এটা উডেন। ওকে, the one said southwest monsoon India typical began in which of the state during the which week? তো এটা কিসের কথা বলছে, সরি, হ্যাঁ, তো কিসের কথা বলছে, এটা বলছে যে সাউথ ওয়েস্ট মনসুনের কথা বলছে। সাউথ ওয়েস্ট মানে কোথায়, এই রিজিয়নটার কথা বলছে, তাই না, এই রিজিয়নটার কথা বলছে। তো বলছে উইচ অফ দ্য উইক, তো এটা যদি হয় তাহলে কেরালাই পসিবল, তামিলনাড়ু পসিবল না, ওয়েস্ট বেঙ্গল না, মহারাষ্ট্রও হবে না, কেরালা হবে ফার্স্ট উইক অফ জুন। ওকে, কী বলছে কি পয়েন্টে, ওয়ান সেট মনসুন ইজ মার্ক বিগিনিং কেরালা ফার্স্ট উইক অফ জুন হয়। ওকে, কেরালা থেকে শুরু হয়। Consider the following statement: alluvial soil, its most widely spread 40% and most fertile type of Indian soil. It is rich, potash and poor phosphorus. Its older type of known khadar, less fertile. দেখো খাদার কিন্তু লেস ফার্টাইল না, মোর ফার্টাইল হবে, এটার জায়গায় মোর হবে, তাহলে এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। খাদার কিন্তু মোর ফার্টাইল, আর ভাঙ্গার লেস ফার্টাইল। ওকে, তো এটা তো ভুল, কিন্তু পটাশ আর হচ্ছে পুর ফসফরাস থাকে, এবং 40% মোস্ট ওয়াইডলি স্প্রেড মোস্ট ফার্টাইল টাইপ অফ সয়েল ইন্ডিয়া, একদম ঠিক। তো 1 আর 2 হয়ে যাবে। হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ট্রান্সপিরেশন এবং গ্যাটিশন? আচ্ছা, তো এইটা কিন্তু হয়ে যাবে ট্রান্সপিরেশন কুল প্ল্যান্ট বডি। Phylum Periphery digestion is intercooler because periphery lack a digestive system, alimentary canal. তো এটা তো ঠিক, অ্যাসারশন তো ঠিক হবে এবং রিজনও ঠিকই হবে, কারণ তো আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন এ। তারপর হচ্ছে কনসিডার দ্য ফলোইং গিভেন গুডস। তো গিভেন গুডস নিয়ে এর আগেও পড়েছি, কী ধরনের গিভেন গুডস কাকে বলি, আমরা বলি রাইসকে বলি, ঠিক আছে, আমরা বলি ব্রেডকে বলি, আমরা বলি হুইটকে বলি। কেন গিভেন গুডস বলি, কারণ হচ্ছে যে এইগুলোর দাম বাড়লেও মার্কেট যে ভ্যালু পড়ে যায় না। ইউজুয়ালি কী হয়, কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তা মার্কেট ভ্যালু ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায়, কমে যায়, তাই না, ডিমান্ড ভ্যালু কমে যায়। কিন্তু রাইস ব্রেড এগুলো তো খেয়ে মানুষের বাঁচতে হয়, সেই কারণে এগুলোর কিন্তু দাম যতই বাড়ুক, মার্কেট ভ্যালু যতই বাড়ুক, ডিমান্ডও সেমই থাকে। তো স্পেশাল ইনফিরিয়ার গুডস, ঠিক, ডিমান্ড ইনক্রিজ, দ্য প্রাইস ফল হয় না, ইনক্রিজ হয়, এটা ইনক্রিজ হলে এটাও ইনক্রিজ হবে, রাইট, তাহলে 1 হয়ে যাবে। মুভ বাই ফেভার স্বদেশী মুভমেন্ট ফেমাস ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টেড আইকনিক ইমেজ ভারত মাতা পোর্ট্রেট হার four-armed saffron clad ascetic figure holding food এবং ক্লথ ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড ব্রেড। তো ভারত মাতার ছবি স্বদেশী মুভমেন্টের সময় কে এঁকেছিল? আমরা সবাই জানি অবনীন্দ্রনাথ ঠাকুর। নন্দলাল বোস কী করেছিল? নন্দলাল বোস করেছিল কনস্টিটিউশন ডেকোরেট করেছিল নন্দলাল বোস। ওকে, তারপর কী বলছে, পণ্ডিত রামাবাই সরস্বতী এস্টাবলিশ আর্য মহিলা সমাজ 1882 হুইচ অফ দ্য ফলোইং সিটিস। তো এটা পুনেতে করেছিল, কী কারণে? তাড়াতাড়ি
এডুকেশন এবং তাড়াতাড়ি বিবাহের জন্য মহিলা সমাজ, আর্য মহিলা সমাজ শুরু করেছিল। প্রাইস কিং স্ট্যাচু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মেড হুইচ অফ দ্য মেটেরিয়াল, কী ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি? দেখো টেরাকোটা দিয়ে তৈরি না। আচ্ছা টেরাকোটা কোথাকার? আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত এবং ভারতের বাঁকুড়া। তো এটা ব্রোঞ্জ তো হবে না, স্টেটাইট দিয়ে, তাই না? স্যান্ডস্টোন তো ছিল না, রেড স্যান্ডস্টোন থাকলে তো দেখতে পেতাম। ঠিক আছে, আর কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য কনস্টিটিউশন 214 থেকে 331 পার্ট 6 ডিল হাইকোর্ট স্টেট, হাইকোর্ট অফ স্টেট। দেখো হাইকোর্টের ব্যাপারে তো বলা আছে, ঠিক আছে, 214 থেকে 231, ঠিক। আর দিস আর্টিকেল প্রোভাইড দ্য অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্স, জুরিডিকশন, পাওয়ার, প্রসিডিওর, হাইকোর্ট। দেখো ঠিক কথা এটাও। এইখানেতে বলছে কি 214 থেকে 231, তো 214 থেকে 231 এটা কোন নাম্বার পার্টে আছে? এটা 6-এ আছে, তাই না? 6 নম্বর পার্টে আছে, ঠিক আছে। সেকেন্ড, হ্যাঁ, তো 214তে কী আছে? মেকিং এস্টাবলিশ হাইকোর্টের ব্যাপারে। 215 কী আছে? হাইকোর্ট রেকর্ড। সেকেন্ড, হাইকোর্ট কী হচ্ছে? হাইকোর্টের রেকর্ডের ব্যাপারে আছে। 216তে কী আছে? কনস্টিটিউশন হাইকোর্ট, ঠিক আছে, এখানে জায়গা নেই। 217 কী আছে? অ্যাপয়েন্টমেন্ট অফ কনস্টিটিউশনাল জাজ। 218 কী আছে? অ্যাপ্লিকেশন অফ সার্টেন প্রভিশন, ঠিক আছে। 219-এ কী আছে? ওথ। 220-তে কী আছে? রেস্ট্রিকশন, প্র্যাকটিস, রেসিডেন্ট বা কী বলে, রেসিডেন্ট প্র্যাকটিস। 221-এ স্যালারির ব্যাপারে আছে। 222-এ কী আছে? ট্রান্সফার জাজ, প্রসিডিওর, ট্রান্সফার অফ জাজ, প্রসিড। 222-এ কী আছে? পেনটা চলছে না, ট্রান্সফার জাজ, সরি 222 তো 20-21, 22-এ ট্রান্সফার জাজ, আর 23-এ কী আছে? অ্যাপয়েন্টমেন্ট চিফ জাস্টিস, ঠিক আছে। তো এটা তো দুটোই ঠিক হয়ে যাবে। তারপরে কী বলছে? আন্ডার দ্য অ্যামং ফলোইং আর্টিকেল কনস্টিটিউশন দ্য সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের ব্যাপারে বলা রয়েছে আনফুল ল। তা আনফুল ল সিভিল সার্ভিসের যাও। দেখো সিভিল সার্ভিস কততে আছে? দেখো ইউনিয়ন সিভিল সার্ভিস, ইউপিএসসি, তো ইউপিএসসি কততে আছে? 315 থেকে 323, ঠিক আছে। পার্ট 4-এ আছে, পার্ট 4-এ না 14-তে, ওকে। আচ্ছা আর কি আছে? আর 215-এ আছে কি? পাবলিক সার্ভিস কমিশন থাকবে। 216-তে আছে অ্যাপয়েন্টমেন্ট মেম্বার। 217-তে আছে রিমুভাল সাসপেনশনের ব্যাপারে। 18-তে রেগুলেশন কমিশনের ব্যাপারে। 19-এ প্রভিশন হোল্ডিং মেম্বার। 20-তে ফাংশন পিএসসিস। 21-এ পাওয়ার অফ এক্সটেন্ডেড ফাংশন। 22-এ এক্সপেন্স অফ পিএসসি। আর 23-এ রিপোর্ট করা। আর স্টেট পাবলিক কমিশন কি কত থেকে আছে? এটাও 315 থেকে 323-এতে আছে, ওকে। 6 বছর থেকে 62 বছর এজের মধ্যে থাকতে হবে। হাফ মেম্বার হচ্ছে হোল্ড করতে হবে গভর্নমেন্ট অফিস 10 বছর, এবং রিক্রুটমেন্ট হবে স্টেট সার্ভিসের প্রসেসে, ওকে। অ্যাপয়েন্টমেন্ট করবে গভর্নর অফ স্টেট। আর রিমুভ হবে হচ্ছে যেমনভাবে হচ্ছে ইউপিএসসি রিমুভ হয় তেমনভাবে স্টেট পিএসসিরও রিমুভ প্রসিডিওর একই, ওকে। এটা কী বলেছে? বলছে প্রোটেকশন আনলফুল ডিসমিস, এটা 311-তে আছে। 311-তে, ওকে। তারপরে কি? তারপরে হচ্ছে রিজন ইনক্লুডিং ফান্ডামেন্টাল ডিউটিস কনস্টিটিউশন অ্যাকর্ডিং দ্য H.R. গোখলে।
HR গোখলের ফান্ডামেন্টাল ডিউটি বলতে চাইছে রিজন দ্য ইনক্লুড, ওকে। তো এখানে অ্যাড্রেসিং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস অফ সাবভার্সিভ অ্যাজিটেশন টু ক্রিয়েট লিগাল ফ্রেমওয়ার্ক টু ট্যাক্সেস কী জন্য আসবে, এটা তো কাটা যাবে। টু এনহ্যান্স রাইট সিটিজেন না, স্ট্রেন ডেমোক্রেসি বাই ব্যালেন্স রাইট ডিউটি, ওকে। তারপর বলছে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 রিলিজিয়াস মাইনরিটি কমিটি রেকর্ড দ্য হাইয়েস্ট লিটারেরি রেট ইন্ডিয়া। হাইয়েস্ট লিটারেরি রেট কোন রিজিয়নে আছে দেখো, এইখানেতে বলছে কি 4টে অপশান আছে, জৈন, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট। তো আমরা জানি জৈন সব থেকে বেশি পরিমাণ লিটারেসি রেট, ওকে। ইয়ের মধ্যে মাইনরিটি কমিউনিটির মধ্যে ওয়াইডলি রিড অটোবায়োগ্রাফি রেস অফ মাই লাইফ ইজ রিটেন উইচ অফ দ্য লেজেন্ডারি ইন্ডিয়ান স্পোর্টস। দ্য রেস অফ মাই লাইফ, রেস অফ মাই লাইফ, রেস বলো আমাকে একটা কথা বলো, দৌড়ে যাওয়ার কথা বলছে ইন মাই লাইফ, তো এটা মিলখা সিংই হবে, ঠিক আছে। এই দুটো হতো, এটা মিলখা সিংয়ের লেখা। পিটি উষা রোড গোল্ডেন গার্ল, কপিল দেব রোড হচ্ছে স্ট্রেট ফ্রম মাই হার্ট, সচিন তেন্ডুলকার প্লেয়িং ইট মাই ওয়ে, ঠিক আছে। বড়িয়া মজুমদার এটা অথর, রি-অথর ছিল মেবি, ঠিক আছে, অথর নাহলে রি-অথর, ওকে। Which of the following bodies is not specialized agents ইউনাইটেড নেশন সিস্টেম, বলছে যে অতটা স্পেশালাইজ নয়। তো এখান থেকে তো একটা কাটবে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ কাটবে, এটা খুব সিরিয়াস একটা অর্গানাইজেশন ওয়ার্ল্ডে। ইন্টারন্যাশনাল লিভার ইউনেস্কো হবে না, এটাও একটা খুবই স্পেশাল এজেন্সি, বলছে নট স্পেশাল, এই দুটো তো হবেই না। তো এটা হয়ে যাবে কি ট্রেড অর্গানাইজেশন হবে, ওকে ওকে।